নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউপিএস কি, কেন্দ্রের নতুন পেনশন প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন, এনপিএস ওপিএসের সঙ্গে ফারাকি বা কী আছে। তো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন, প্রথমে আসি চাকরিরতদের জন্য নতুন প্রকল্প চালুর ঘোষণা করেছে কেন্দ্র। শনিবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন পেনশন প্রকল্পের অনুমোদন মিলেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন প্রকল্প চালু হলে 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। নতুন পেনশন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস। এতদিন দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস চালু ছিল। তারও আগে ছিল ওল্ড পেনশন স্কিম অর্থাৎ ওপিএস। পেনশন প্রকল্প নিয়ে বিতর্ক বহুদিনের। 2004 সালের অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলেই পুরনো পেনশন প্রকল্পের বদলে নতুন পেনশন প্রকল্প বা এনপিএস চালু করা হয়েছিল, যা নিয়ে আপত্তি তুলেছিলেন অনেকেই। এই প্রকল্পে সরকারি কর্মীদের পেনশনের কোনো নিশ্চয়তা থাকছে না বলে সরব হয়েছিল একাধিক শ্রমিক সংগঠন। এনপিএসের অধীনে অবসর গ্রহণের পর সরকারি কর্মীদের আর্থিক নিরাপত্তা অনিশ্চিত বলে দাবি করেছিল সংগঠনগুলি। দাবি উঠেছিল নতুন পেনশন প্রকল্পের। তারপর থেকে প্রায় 20 বছর কেটে গিয়েছে। এবার পেনশনভোগীদের দাবিতে শিলমোহর দিয়েছে আবার নতুন পেনশন প্রকল্প চালুর ঘোষণা করল কেন্দ্র। আগামী বছর 1 এপ্রিল থেকে চালু হবে ইউপিএস। তবে সরকারি কর্মীরা এনপিএস বা ইউপিএসে যে কোনো একটি প্রকল্প বেছে নিতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম চালু করার পরে অনেক শ্রমিক সংগঠন তাকে স্বাগত জানিয়েছে। আবার কেউ কেউ ইউপিএসও খারিজ করে পুরনো পেনশন প্রকল্পেই ফেরানোর দাবি তুলেছে। এই আবহে অনেকেই বুঝতে চাইছেন ইউপিএস, এনপিএস এবং ওপিএসের মধ্যে ফারাক ঠিক কোথায়, অর্থাৎ এই যে তিনটি স্কিম রয়েছে এই তিনটির মধ্যে তফাৎ কী আছে। তো প্রথমে আসছি, দেখুন ইউপিএস মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। সেগুলি হলো নিশ্চিত পেনশন, নিশ্চিত পারিবারিক পেনশন এবং নিশ্চিত ন্যূনতম পেনশন। অর্থাৎ ইউপিএসের মূল বৈশিষ্ট্য হলো নিশ্চিত পেনশন, নিশ্চিত পারিবারিক পেনশন এবং নিশ্চিত ন্যূনতম পেনশন। নিশ্চিত পেনশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের কর্মজীবনের শেষে 1 বছরের গড় মাসিক বেতন অর্থাৎ বেসিক বেতন 50% পেনশন হিসেবে পাবেন। তবে এই ক্ষেত্রে সুবিধা পেতে একজন কর্মীকে কমপক্ষে 25 বছর চাকরি করতেই হবে, তবে এই প্রকল্পের সুবিধা পাবেন তিনি। আর এবার আসছি নিশ্চিত পারিবারিক পেনশনের অধীনে সুবিধা পাবেন সরকারি কর্মচারীদের পরিবার। যদি কোনো পেনশনভোগী মারা যান, তবে তার মৃত্যুর সময় যিনি যে পরিমাণ পেনশন পেতেন তার 60% পেনশন হিসাবে পাবেন তার পরিবারের লোকেরা। পাশাপাশি নতুন প্রকল্পের অধীনে আরও একটি সুবিধার কথা বলা হয়েছে, তা হলো নিশ্চিত ন্যূনতম পেনশন। এই প্রকল্পের আওতায় যদি কেউ 10 বছর চাকরি করে ছেড়ে দেন, তবে তিনি প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন পাবেন। এবার আসছি ইউপিএসের নিশ্চিত পেনশন। নিশ্চিত পারিবারিক পেনশন এবং নিশ্চিত ন্যূনতম পেনশনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে মুদ্রাস্ফীতি সূচক অর্থাৎ ইনফ্লেশন ইন্ডেক্স। ইনফ্লেশন ইন্ডেক্সন নিশ্চিত করে যে মুদ্রাস্ফীতি এবং সময়ের সঙ্গে জীবনযাত্রার খরচ পরিবর্তন হলে পেনশনও পরিবর্তিত হবে। তবে কেন্দ্র নিশ্চিত করেছে সরকারি কর্মীরা যেমন গ্র্যাচুইটি পেতেন তেমনই পাবেন। ইউপিএসের কোনো প্রভাব তার উপর পড়বে না। অন্যদিকে এনপিএস হলো একটি ঐচ্ছিক সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পের পেনশনের পরিমাণ কোনো নিশ্চয়তা নেই। এনপিএস তহবিলে প্রতি মাসে কর্মীদের বেতনের একাংশ জমা পড়ে। টাকা জমা করেন নিয়োগকর্তারাও। 60 বছর বয়স হয়ে যাওয়ার পরে কর্মীরা এনপিএস তহবিলে 60% তুলে নিতে পারেন। বাকি 40% অর্থ এমনভাবে লগ্নি করা যায় যাতে প্রতি মাসে তার থেকে পেনশন মেলে। এতে শেষ বেতনের প্রায় 35% মেলার কথা। অর্থাৎ অবসর নেওয়ার পরে কর্মীকে নিজের পেনশন তহবিলের একাংশ দিয়ে অ্যানুইটি কিনে সারা জীবনের পেনশনের ব্যবস্থা করতে হয়, যা থেকে নিয়মিত পেনশন পান তিনি।
এতে পেনশন প্রকল্পের তহবিলে কর্মী তার বেতনের 10% জমা দেন আর সরকার দেয় 14%। এনপিএসের আওতায় কর্মীরা তাদের চাকরি বদলানোর পরেও অ্যাকাউন্ট চালিয়ে নিয়ে যেতে পারেন। এনপিএস নিয়ন্ত্রণ করে পেনশন তহবিল নিয়ন্ত্রক অর্থাৎ পিএফআরডিএ। আয়কর আইনের ধারা 80 সিসিডি এর অধীনে কর্মীরা এনপিএসে সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করে কর সুবিধা পেতে পারেন। আর 2004 সাল পর্যন্ত চালু ছিল ওপিএস। শেষ প্রাপ্ত বেতন এবং মোট চাকরির বর্ষের উপর ভিত্তি করে 50% নিশ্চিত পেনশনের সুবিধা দিত এই ব্যবস্থা। উল্লেখ্য, পুরনো পেনশন প্রকল্পে সরকারই পুরো পেনশনের ব্যবস্থা করত, কর্মীদের টাকা জমা করতে হতো না। 2003 সালে এনডিএ সরকারের আমলে তা বন্ধ হয়। 2004 সালের 1 এপ্রিল থেকে চালু হয় এনপিএস। 2004 সাল থেকে চালু হওয়া নতুন ব্যবস্থায় রাজ্য সরকার একাংশ টাকা দিলেও কর্মীকে পেনশনের ব্যবস্থা নিজেকেই করতে হতো। এই এনপিএসে এবার বদল হচ্ছে, আসতে চলেছে ইউপিএস। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে, ইউপিএস চালু করলেও সরকার পুরোপুরি আর্থিক সংস্কারের পথ থেকে সরে আসেনি। পুরনো পেনশন প্রকল্প বা ওপিএস ফিরিয়ে আনা হয়নি, সেখানে পেনশনের পুরো বোঝাই সরকারের ঘাড়ে চাপত। তার বদলে ভারসাম্য রেখে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অবসরের সময় মূল বেতনের 50% পেনশন নিশ্চিত করা হয়েছে, যা এনপিএসে ছিল না। কিন্তু ইউপিএসে আগের মতোই কর্মীদের মূল বেতনের 10% জমা করতে হবে, শুধু কেন্দ্র নিজের ভাগ 14% থেকে বাড়িয়ে 18.5% করবে। আশা করছি ভিডিওটি আপনাদের পুরোপুরি ইনফরমেশান দিতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।